হ্যালো, আসসালামু আলাইকুম। সকল বন্ধুরা কেমন আছেন? আজকে একটু পেঁয়াজও বানাবো সন্ধ্যাবেলা। ভাবছি একটু নাস্তা তৈরি করতে হবে, তো পেঁয়াজও বানানোর জন্য চলে আসলাম। আসলে আমি পেঁয়াজ কাটতেছি, কিন্তু ছুরি দিয়ে কাটা হয়, কিন্তু আসলে আজকে বটি দিয়ে কাটছি। আমার হাতে একটু ব্যথা পাইছি, এই জন্য আর কি। তো যাই হোক, সবাই দেখতে থাকেন আমার পুরো ভিডিওটি। আসলে আমার পেঁয়াজ কাটতে কাটতে কিন্তু কান্না করে দিচ্ছি, কারণ পেঁয়াজ কাটলে যে এত পেঁয়াজের ঝাঁজ, বাবার বাবা, আমার চোখ দিয়ে পানি চলে আসছে। পেঁয়াজে অনেক ঝাল, চোখ দিয়ে পানি চলে এসেছে, তারপরে পেঁয়াজ কাটতে হচ্ছে। হ্যাঁ, তুমি কি করো? আমি তো পেঁয়াজও বানাবো। এখন পেঁয়াজ কেন? সন্ধ্যাবেলা একটু কিছু নাস্তা করতে হবে না, তো পেঁয়াজও তো বানানো লাগবে, তাই না? রাতের খাবার কি আজকে? আজকে রাতের খাবার রুটি, সেমাই আর পেঁয়াজ বানাবো সন্ধ্যাবেলা। খাসির মাংস আছে, যার যা মন চাবে সে সেটাই খাবে। হ্যাঁ। চোখে কান্না করতে করতে শেষ, কান্না করতে করতে শেষ। কান্না করছো কেন? কার জন্য কান্না করছো? আরে কার জন্য কান্না করছি না, পেঁয়াজ কাটতে যে কান্না করছি, মানে পেঁয়াজের যে রসে রসে, মানে চোখে পানি, যে জাহাজের পানি, কান্না চলে আসছে। হম, পেঁয়াজ কাটা কষ্ট আছে। দেখেন, আমি এই রুটি বানাবো, তো আমি কতগুলো আটা ছেড়ে আমি বল বল করে নিয়েছি। তো আমি একটা রুটি বানাবো এবং পেঁয়াজ বানাবো সন্ধ্যাবেলা নাস্তা। রুটি বানাবো, সেমাই দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে। আর এই যে আটা বল করে রেখেছি, রুটি বানাবো, সবাই দেখবে। আমি পেঁয়াজের ভিতরে কাঁচামরিচ দিব। তো কাঁচামরিচ আমার বাড়ির গাছের কাঁচামরিচ, টাটকা কাঁচামরিচ এনে রেখেছি, তো কেটে নিচ্ছি কাঁচামরিচটা। তো আমার দেখেন পেঁয়াজ এবং কাঁচা ঝাল কাটা হয়ে গেল। তো আমি রান্নার উদ্দেশ্যে যাব। আমি এখন প্যাকেট সিমাই রান্না করব, আর এই যে রুটি বল করছি, রুটি বানাবো কিন্তু। তো বিসমিল্লাহ করে আমি রুটিটা বানানো শুরু করে দিলাম। আসলে আমার রুটিটা এত গোল হয় না, কারণ আসলে আমি তো রুটি বানানো প্রথম রুটি বানাচ্ছি, তো কেমন হয় দেখবেন। যেটা পারি আলহামদুলিল্লাহ। তো দেখেন, আলহামদুলিল্লাহ আমার কত সুন্দর গোল রুটি হয়েছে, আমি কিন্তু ভীষণ খুশি হয়েছি। দেখেন, এরপর তাওয়াটা আমি চুলার উপরে দিয়েছি এবং আমি গ্যাস ওপেন করে দেবো। আমি আগুন জ্বালায় দিয়েছি। হ্যাঁ, তো আমি রান্না শুরু করে দিব, রুটি ছাকা শুরু করে দিব। আমার তাওয়াটা কিন্তু গরম হয়ে গেছে, আমি রুটি দিয়ে দিব। রুটি একটু বড় বড় করে নিয়েছি, এতে বড় রুটি, ছোট ছোট রুটি ভাল লাগে না। আমার রুটিটা একটু উল্টিয়ে পাল্টিয়ে নিব, যেহেতু দেখেন আমি কিন্তু একটু উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি, কারণ দুই সাইডে তো একই রকম হতে হবে। আমার রুটিটা অনেক ফুলে ফুলে টেপা টেপা হয়ে যাচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছেন মনে হয়। যাই হোক, আমার রুটি কিন্তু সাকসেস, আমি যে রুটিটাও কিন্তু টেপা টেপা হয়ে যাচ্ছে, বলের মতো হয়ে যাচ্ছে ফুলে ফুলে। দেখেন, আমার রুটিটা কিন্তু হয়ে গেছে, অনেক সুন্দর রুটি হয়েছে। তো সাইডে একই রকম হয়েছে, টেপা টেপা হয়ে ফুলে উঠেছে। রেখে দিলাম, হয়ে গেল। এভাবে আমি আরেকটা রুটি বানিয়ে নিলাম।
আসলে আমি রুটি বানাতেই একটু পরোটা বানাচ্ছি, চিনি পরোটা। তো সবাই দেখেন আমার চিনি পরোটা। ভাবলাম যে কয়টা চিনি পরোটা বানাইনি যেহেতু। তো দেখেন আমার পরোটাটা অনেক ফুলে গেছে, ফুলে ফুলে ট্যাপা ট্যাপা হয়ে গেছে। দেখেন কি অবস্থা পরোটা, চিন্তা করছেন কত ফুলে ফুলে আমি লাল হয়ে গেছে। আমি একটু উল্টায় দিব, দেখতে পাচ্ছেন আমি উল্টায় দিচ্ছি, দেখছেন ফুলে গেছে কিন্তু। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কিছু বলছি না, সবাইকে ধন্যবাদ, ভালোবাসা, শুভেচ্ছা দিল সবাইকে। আসসালামু আলাইকুম।